বন্ধুরা, আজকে আপনাদের পাঠ করে শোনাব মোহাম্মদ লুৎফুল হকের লেখা গল্প আবাবিলের কবলে আব্রাহা। চলুন তাহলে শুরু করা যাক। কত জনে, কত সময়, কতভাবে পবিত্র ঘর কাবার উপর চড়াও হয়েছে। কখনো কখনো তারা সদল বলে পৌঁছে গেছে কাবার সীমান্ত অঞ্চলে। ইয়েমেনের বাদশা আব্রাহা ছিল এমনই একজন মতলববাজ বাদশা। সে আমলে পৃথিবীর শক্তিশালী শাসকরা তাকে সাহায্য করে। বিশাল বাহিনী নিয়ে আব্রাহা কাবা ঘরের কাছাকাছি চলে আসে। কাবা ঘরের খাদেমরা প্রাণ ভয়ে পাহাড়ে কোলে গিয়ে আশ্রয় নেয়। কাবা ঘরকে রেখে যায় অরক্ষিত অবস্থায়। পবিত্র কাবা আল্লাহর ঘর। আল্লাহ নিজেই কাবাকে হেফাজতের ব্যবস্থা নিলেন। আবাবিল নামের এক ঝাঁক সমুদ্র পাখিকে পাঠিয়ে দিলেন আব্রাহার বিরুদ্ধে। সেই পাখির আক্রমণেই নাস্তানাবুদ হয়ে গেল আব্রাহার বিশাল বাহিনী। অক্ষত অবস্থায় থেকে গেল পবিত্র কাবা। বিশ্ববাসী জানল যে কাবার বিরুদ্ধে ষড়যন্ত্র চলে না। কাবার সঙ্গে গাদ্দারি করে কেউ টিকে থাকতে পারে না। পবিত্র কাবা আক্রমণের এই কাহিনীকে লুৎফুল হক চমৎকারভাবে উপস্থাপন করেছেন। চলুন তাহলে শুরু করা যাক। ছোট পাখি আবাবিল। ঝাঁক বেঁধে পাখিরা উঠছে নীল আকাশে। সমুদ্র সৈকত থেকে উড়ে আসছে মক্কার দিকে। পাখিগুলো তেমন বড় নয়, ঠিক চড়ে পাখির মতো, হয়তো তার চেয়েও ছোট। পাখিগুলো দেখতে ভারী চমৎকার। পালকগুলো সবুজ, সবুজের উপর হলুদের পরশ। একবার নজরে পড়লে চোখ যেন আর ফেরাতে ইচ্ছে করে না। পাখির ঝাঁক নজরে পড়লেই আব্রাহা একেবারে টকবগিয়ে ওঠে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ডানা মেলে উড়ে আসা পাখির দিকে। জীবনে কত পাখি দেখেছে, কিন্তু কই এত সুন্দর পাখি তো দেখেনি। নয়ন জুড়ানো গায়ের রং, পাখার ঝাপটা ফেলে তালে তালে সবাই উঠছে একই সারিতে। কেউ আগে যাচ্ছে না, কেউ আবার পিছিয়ে পড়ছে না। পাখিগুলো দেখতে দেখতে আব্রাহা একেবারে স্বপ্নের রাজ্যে চলে যায়। সে ভাবে পাখিগুলো কত স্বাধীন, কত মুক্ত। নীল আকাশের নিচে উড়ে বেড়ায় নিজেদের ইচ্ছা মতো। কোনো ভয় নেই, কোনো বাধা নেই। শুধু পাখিরা কেন, আজ আমি নিজেও কি কম স্বাধীন। 60,000 সৈন্যের বিরাট বাহিনী নিয়ে এগিয়ে চলেছি সামনের দিকে। এমন কেউ নেই যে আমার সামনে মাথা তুলে দাঁড়ায়, চলার পথে বাধার সৃষ্টি করে। আহা, আমার যদি পাখির মতো ডানা থাকতো, গতি হতো পাখির মতো দ্রুত, তাহলে আমি এতক্ষণে পৌঁছে যেতাম মক্কায়। কাবা ধ্বংস করে ফিরে আসতাম নিজের গির্জায়। খুশির চোটে আব্রাহা নিজের হাতির গায়ে চাবুক মারে। হাতি এগিয়ে চলে জোর কদমে, কিন্তু পাখির মতো দ্রুত গতি তার কোথায়। আব্রাহা ভাবে, ধূর ছাই, কি হবে গতি দিয়ে? আমার আছে প্রচুর শক্তি, কত হাতি আমার বাহিনীতে। সব পাখি একত্র করলেও তো এক হাতির সমান হবে না। একজন সৈন্য তাড়িয়ে নিয়ে যেতে পারে সবগুলো পাখিকে। সুতরাং এত ভাবনা কিসের, এত চিন্তা কিসের? গোটা আরব দেশে এই পাখিগুলো তো একবারই দেখা গিয়েছিল। এর আগে বা পরে কেউ দেখেছে বলে শোনা যায়নি। কেউ এই পাখির নাম ও জানে না। তবে পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে এগুলো ছিল আবাবিল পাখি। দেখতে দেখতে পাখির ঝাঁক খুব কাছে চলে আসে। উড়ে এসে যেন থমকে দাঁড়ায় আব্রাহার বিরাট বাহিনীর ঠিক মাথার উপর। পাখির ঝাঁক দেখে আব্রাহার চোখে মুখে ফুটে ওঠে হাসির ঝিলিক। সে ভাবে পাখির ঝাঁক হয়তো কাবা আক্রমণের সংবাদ পেয়ে খুশি হয়ে ছুটে এসেছে সমুদ্র সৈকত থেকে। অভিনন্দন জানাচ্ছে আব্রাহার বাহিনীকে। সেনাপতি আব্রাহার স্বপ্নের ঘোর তখনও কাটেনি। এর মধ্যে সারা বাহিনীতে পড়ে গেল এক তুমুল শোরগোল। কেউ লুটিয়ে পড়ল ভূমিতে, আবার কেউ লুটিয়ে পড়ল গগন ফাটানো আর্তনাদে। ব্যথা বেদনায় ছটফট করতে লাগলো অনেকে। চারিদিক থেকে ভেসে এলো একই আওয়াজ, গেলাম রে, মরলাম রে, বাঁচাও বাঁচাও। কিন্তু কে শোনে কার কথা? তখন যে সবাই চাচা আপন প্রাণ বাঁচা অবস্থা। যে যেদিকে পারল ছুট দিল। চোখের পলকে গোটা বাহিনীতে বেঁধে গেল তুমুল হট্টগোল।
ভয়ে সংশয়ে আব্রাহার মুখের হাসি হাওয়ায় মিলিয়ে গেল। শক্তিশালী হাতিটার পিঠে বসেও থর থর করে কাঁপতে লাগলো সে। হঠাৎ তার মনে হলো, পাখির ঝাঁক কি আমার সঙ্গে লড়তে এসেছে? আমি তাহলে হেরে গেলাম সামান্য পাখির মোকাবেলায়? এই বিশাল বাহিনী, বিরাট হাতি, এই সবই কি বিফলে গেল? আরব ভূমি আল্লাহর অপূর্ব সৃষ্টি। ১,৫০০ বছর আগের কথা। সে সময় রোমান সাম্রাজ্য ছিল খুবই বড়। তার শক্তি সামর্থ্য প্রচুর। যেমন ছিল সেনাবাহিনী, তেমনই ছিল পদাতিক। কোনো দেশ হয়তো তাদের পছন্দ হলো, অথবা কোনো দেশের রাজা বাদশার সঙ্গে হয়তো ঠোকাঠুকি বাঁধল, অমনি তারা দখল করে নিত গোটা দেশ। তাদের সামনে মাথা তুলে দাঁড়ায়, তাদের বিরুদ্ধে অস্ত্র ধরে। এমন রাজ্য সে আমলে বড় একটা ছিল না। দেশ জয় করতে রোমানরা চলে আসে আফ্রিকা ও মধ্য এশিয়ায়। দখল করে নেয় সিরিয়া ও মিশর। অর্থ সম্পদে রোমানরা সবার সেরা। ব্যবসা বাণিজ্যে খুবই পটু। সে আমলেই তারা হাজার হাজার মাইল দূরের দেশে অনায়াসে ছুটে যেত। ব্যবসা চালাতো আফ্রিকা, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ায়। এদিকে আরব দেশের মক্কা নগরী ছিল ব্যবসা বাণিজ্যের অন্যতম প্রধান স্থান। মক্কার উপর দিয়ে চলত সমস্ত ব্যবসা বাণিজ্য, ফলে মুনাফার একটা বড় অংশ থেকে যেত মক্কায়। তাছাড়া এই নগরীতে অবস্থিত কাবাঘর ছিল প্রধান ইবাদত গৃহ। দূর দূর এলাকার লোকেরা আসতো এখানে। সেই সুবাদে আরবের লোকেরা তখন ব্যবসা করত একচেটিয়া ভাবে। মক্কাবাসীদের এমনতর সুবিধা দেখে রোমানদের চোখে টাটাতে লাগলো। তারা ভাবলো, এত সব ঝামেলার দরকার কি? তার চেয়ে আরব ভূমিটাই দখল করে নিই না কেন? তাহলেই তো লেঠা চুকে যায়। যেমন কথা তেমন কাজ। তড়িঘড়ি করে রোমানরা গড়ে তুলল এক সেনাবাহিনী, বিরাট সে সেনাবাহিনী। সৈন্য সংখ্যা যে কত হবে তার কোনো সুমার নেই। জাজরেল এক সেনাপতির নেতৃত্বে রওনা হলো আরবদের দিকে। তারা প্রথমে যাবে আরবের পশ্চিম উপকূলে, সেখানে ঘাঁটি স্থাপন করবে। একটু গোছগাছ করে দেশের খবর নিয়ে আবার এগিয়ে যাবে সামনের দিকে। তারপর দখল করে নেবে গোটা দেশ। খুশিতে রোমান সেনাদের মন ভাগ ভাগ করতে লাগলো। কত বড় তাদের বাহিনী, কত তাদের সাজগোজ। আরবদের অর্থ আছে, সম্পদ আছে, কিন্তু এই বিরাট বাহিনীর মোকাবেলা করার শক্তি কোথায় তাদের? দেখতে দেখতে রোমানরা চলে আসে রাজ্যের এক সীমানায়। এখনই ঢুকে পড়বে আরব ভূমিতে, ছড়িয়ে পড়বে সারা দেশে। দখল করবে পৃথিবীর সেরা তীর্থস্থান কাবা শরীফকে। ব্যবসা বাণিজ্য, অর্থ সম্পদ সবকিছুই তখন থাকবে রোমান সম্রাটের অধীনে। কিন্তু আল্লাহর বিধান খণ্ডাবে কে? এমন সাধ্য কার আছে? বিরাট বাহিনীর নিখুঁত আয়োজন, দীর্ঘদিনের সাজগোজ, সবই যে এখানে বৃথা। রোমানদের বেলায়ও তাই হলো। অল্প সময়ের মধ্যে রোমানদের সমস্ত চিন্তা ভাবনা দিবা স্বপ্নে পরিণত হলো। তাদের হাসি, আনন্দ সবকিছু হাওয়ায় মিলিয়ে গেল। আরবদের আলো বাতাস, আরবের মাটি ও প্রকৃতির মোকাবেলায় তারা কুলিয়ে উঠতে পারল না। সামনে যাবে তো দূরের কথা, পালাই পালাই করে পিছু হটতে শুরু করলো তারা। পশ্চিম উপকূলে ঘাঁটি ছেড়ে দিয়ে চলে গেল লোহিত সাগরের দিকে। এবারে মতো আরব ভূমি বেঁচে গেল রোমানদের হাত থেকে। কাবা ঘর রয়ে গেল আগের মতো মুক্ত এবং স্বাধীন। আরববাসীর ব্যবসা চলতে লাগলো অবাধে। এসব কিছু সম্ভব হলো আল্লাহর রহমতে। কেটে গেল 500 বছর। রোমানরা দেশ ছেড়ে চলে গেছে। হাত ছেড়ে বাঁচল আরববাসীরা। মক্কায় আবার মেলা বসবে। দূর দূর এলাকার লোকজন আসবে এখানে। প্রচুর লোকের সমাগম হবে। আবার তাদের ব্যবসা হয়ে উঠবে জমজমাট। কেনাবেচা চলবে পুরো দমে। আরববাসীর চোখে মুখে হাসির রেখা ফুটে ওঠে। সবাই আনন্দ ফুর্তিতে মেতে ওঠে। নতুন করে তারা উটের বহর সাজায়। বাণিজ্য কাফেলা বেরিয়ে পড়ে দেশ বিদেশের পথে। অল্প সময়ের মধ্যে আরবরা বুঝল রোমানরা একেবারে শূন্য হাতে ফিরে যায়নি। তারা লোহিত সাগর দখল করে নিয়েছে।
আরবদের সেখানে যাওয়া নিষেধ, ফলে নৌপথের ব্যবসা বাণিজ্য চলে গেল রোমান রাজার দখলে। আরবদের জন্য খোলা থাকলো শুধু স্থলপথ। শক্তিতে আরবরা দুর্বল, রোমানদের বিরুদ্ধে অস্ত্র ধরার, লোহিত সাগরকে মুক্ত করার সাহস তারা পেল না। নিরুপায় হয়ে সহজভাবে মেনে নিল তাদের তকদিরকে। সময়ের কাঁটা ঘুরে চলে আপন গতিতে। 1 বছর 2 বছর করে গড়িয়ে যায় 550 বছর। লোহিতের সাগর দিয়ে বয়ে যায় প্রচুর পানি। শক্তির বাণী নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম এলেন ধরার বুকে। আল্লাহ তাকে নবুয়ত দান করেন। তিনি সত্যের বাণী প্রচার করেন, মানুষকে আহ্বান করেন আল্লাহর পথে। বাধা এলো ইহুদিদের কাছ থেকে। সবাই মিলে জোট বাঁধল, বিরোধিতা করলো সাধ্যমতো। এক সময়ে রাজার কাছে অভিযোগ করলো হযরত ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে। রাজা তাকে হত্যার নির্দেশ দিলেন। তখনই আসমানে সাহায্য এলো আল্লাহর তরফ থেকে। আল্লাহ তাকে আসমানে উঠিয়ে নেন, তাকে উদ্ধার করেন বেদিনদের ষড়যন্ত্র থেকে। এদিকে রাজার সৈন্যরা আর ইহুদিরা দেশ জুড়ে ছড়িয়ে পড়ল, বাড়ি বাড়ি তল্লাশি করল। অবশেষে এমন এক লোককে খুঁজে পেল, সে দেখতে অবিকল ঈসা আলাইহিস সালামের মতো। তাকেই তারা হাতে পায়ে বেঁধে নিয়ে এলো রাজার দরবারে। মহাসমারোহে ক্রুশে বিদ্ধ করে তাকে হত্যা করল। এরপর অবস্থার আমূল পরিবর্তন ঘটল। ঈসা আলাইহিস সালামের অনুসারীরা তার শিক্ষাকে ভুলে গেল, আবার তারা ফিরে এলো গুমরাহির পথে। মেতে উঠল হাজার রকমের অন্যায় অপকর্মে। কেউ কেউ আবার কালি কলম নিয়ে বসল ইনজিল শরীফ লিখতে। হযরত ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল যে আসমানি কিতাব, তা বিকৃত করে দিল, নতুন করে রচনা করলো তাদের ধর্মগ্রন্থ। আজকাল বাজারে যে ইনজিল পাওয়া যায় তা মানুষের লেখা ইনজিল। হযরত ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল যে ইনজিল, তার কোনো খোঁজ এখনো পাওয়া যায় না।